যেখানে পাঁচটা পায়খানা পেশাব করছেন সেখানেই পড়ে আছেন। একটা বালকের ক্ষেত্রে এই পায়খানা পেশাব সব পরিষ্কার করছেন, প্রভু অচেতন হয়ে পড়ে আছেন। সেই মাত্র তার চোখ খুলে দেখে একটা বালক সেবা করছেন। একটা বালক দেখে কিছু যদি সুগন্ধ, ময়লার গন্ধ না পেয়ে সুগন্ধ, চন্দনের গন্ধ পাচ্ছেন। দেখলেন যে এই বালকটা জগন্নাথ হয়ে গেছে। প্রভু বলছেন, প্রভু প্রভু তুমি এখানে আসছো, প্রভু তুমি কেন এখানে আসছো প্রভু? জগন্নাথ বলছে, প্রভু আমি তোকে ভালোবাসি, আমি তোর সেবা করার জন্য আমি এখানে এসেছি প্রভু। ভক্ত ভগবান এই পায়খানা পেশাব এক জায়গার মধ্যে বিস্তার মধ্যে কাপড় জগন্নাথ প্রভু পরিষ্কার করেছে। বলছে, তুমি আমি হীন সেবা করার জন্য, তুমি তো অনন্ত খুশি, তুমি তো একটু স্পর্শ করলে আমার সব দুঃখ, আমার রূপ সবকিছু ভালো হয়ে যায়। জগন্নাথ বলছে, দেখ প্রভু আমি ইচ্ছা করলে কিছু করতে পারি না প্রভু। আমাদের কর্মের যে বন্ধন, নিজ কর্মের যে ফল, কৃত কর্মের যে ফল ভগবান কবি দিতে চান, কিন্তু ভাগ করে দিতে আমি কিছু করি, আমিও যদি নিয়ম মতো কিছু না করে রবো, আমাকে সেই কর্মের ফল ভোগ করতে হবে। এই জগতের সংসারে যত মানুষ আছে, যত ভক্ত আছে, তাদেরকে কর্মের ফল তাদের ভোগ করতেই হবে। দেখ আমি তোকে ভালোবাসি, আমি এই জন্য তোকে সেবা করার জন্য, কেননা আমি ভক্ত সেবা করে আনন্দ পাই, আমি ভক্তের সেবা করতে পারে আনন্দ পাই। তাই শাস্ত্রে বলছে, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়। আমি ভক্তের সেবা করতে পারলে আমি আনন্দ পাই। ঠিক তদ্রূপ পরমেশ্বর ভগবান কৃষ্ণ বলছেন, ভক্তকে যদি কেউ সেবা করে তাহলে সবচেয়ে বেশি আনন্দ পায়। আমার ভক্তের সেবা আমি গুরুত্ব প্রদান করি। ঠিক প্রভুর দৃষ্টান্তের মধ্যে আরে ভগবান তো ভক্ত স্পর্শ করলে তার সব ভালো হয়ে যায়। আমি তোকে ভালোবাসি বিদায় আমি তোর সেবা করতে এসেছি। আমি চাই এই জীবনে তুই কর্মের ফল ভোগ করে আমার ধামে চলে আস। জয় 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 গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য তোর কর্মের ফল তুই ভোগ করছিস, আমি তোর সেবা করছি। আমি স্পর্শ করলে তুই ভালোই যাবি, এরকম তোর কর্মের ফল এই জন্য বিধান দিয়েছে, বিধান আছে। মিথ্যা বলা কি? মিথ্যা বলা কি পাপ? পাপ না মহাপাপ। মহাপাপ মিথ্যা কথা যদি আমরা আস্তে আস্তে বলি, অন্য পাপের ওজনটা কত বড় হতে পারে? অন্যান্য পাপ চুরি চুটাবে, গুন্ডামি, বদমাশি, আনামাতি, লোককে কথা না করা, এইগুলো কত পাপ হতে পারে? বলছে এগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো যারা ভক্তি জীবন যাপন করবে তারা মিথ্যা কথাও বলবে।
প্রভুকে শিক্ষা দিলেন, তো কর্মের ফল আমি পাপ দিলেন, কিন্তু তোকে আমি ভালোবাসি, এই জন্য কেমন ভালো আমার ভক্ত, আমি তোকে সেবা করছি। এই জন্য ভক্ত হলে আপনার দুঃখ, আপনার জ্বালা, আপনার যন্ত্রণা, আপনার পরিবার যা কিছু সব এই জগন্নাথের কাছে আমরা যদি ভক্তি জীবন যাপন করতে পারি, ভক্ত হয়ে জীবনে থাকতে পারি এবং ভক্ত হতে পারি। দৃষ্টান্ত আছে প্রহ্লাদ মহারাজের বাবা নাম কি? হিরণ্যকশিপু। এই যে এত অত্যাচার করেছে প্রহ্লাদ মহারাজকে, প্রহ্লাদ মহারাজ প্রতিউত্তর করেছে, করেনি? শিক্ষা প্রতিউত্তর করেননি। প্রহ্লাদ মহারাজের শিক্ষা, আপনাকে চিন্তা দিলে আপনি ঠান্ডা দিবেন আর ভক্ত হয়ে যাবেন, এরকম শিক্ষা ভক্তিময় জীবনে নেই। চিন্তা দিবেন, ঠান্ডা দেবেন, একটা কথা বললে 10টা কথা বলবেন, ভক্তিময় জীবনে নেই। তাই শিক্ষা লাভ করতে প্রহ্লাদ মহারাজের কাছে এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা দিয়েছে, একটু বাবাকে কিছু বলেন, বরঞ্চ বাবাকে ভগবানের কাছে বলছে আমার বাবার উদ্যোগতি হোক। এই হলো ভক্ত। তা যদি আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, জীবনে আচরণ করতে পারি, তাহলে ভক্তিময় জীবন টিকে থাকবে, নচেত টিকে থাকবে না। তাই জগন্নাথের কৃপা সবাইকে লাভ করার জন্য এবং জগন্নাথের কথা আপনার ধৈর্যের সাথে শ্রবণ করার জন্য ধন্যবাদ জানিয়ে পরিকল্পনা জগন্নাথ মন্দির এখানে শেষ করেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম।